السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أصحابه وعلى من اتبعوا بإحسان إلى يوم القيامة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وجاء في الخبر عن النبي الصادق الأبر أنه صلى الله عليه وسلم قال: العلماء ورثة الأنبياء، وأن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال صلى الله عليه وسلم. أعد ذكرا ومان لنا إن ذكره هو المسك ما كررته يتضوع. আজকের এই আয়োজনের মহতারাম সদর এবং আমার শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, উলামা মাশায়েখ এবং সর্বস্তরের দ্বীনী সুধীজন, স্নেহের ছাত্ররা, এইখানে যেহেতু যার জীবনী আলোচনা, তার সাথে খুব দীর্ঘ সময় আমার কখনো চলাচল করা সম্ভব হয় নাই। তাকে আমি চিনতাম, দুইবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে আপনাদের সুনামগঞ্জে। সেটা বিশেষ প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছে, আমি ওনাকে দেখছি, উনি আমাকে দেখছেন, সালাম মুসাফা হয়েছে, এর চেয়ে অতিরিক্ত কোনো কথা হয়নি। তবে যাদের সাখতা পারদাক্তা তিনি হযরত মাওলানা শেখ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহ, শেখ কাতিয়া, এবং বিশেষভাবে যার ফয়জ বরকতে তিনি ধন্য হয়েছেন আব্দুল্লাহ দরখাস্তি, তাদের সঙ্গে শৈশব থেকে আমার একটা দীর্ঘসূত্র আদান প্রদান ছিল। আমার মনে আছে, আমি ছোট সময় পাকিস্তান আমলে যখন আমাদের ময়মনসিংহে আসছিলেন আব্দুল্লাহ দরখাস্তি সাহেব, ওজায়ের গুল সাহেব, এরপরে আবদুল্লাহ দরখাস্তি সাহেব এবং মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ তাআলা, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব, ওনার কাছে আমি আবদুল্লাহ দরখাস্তি সাহেব সম্পর্কে অনেক কথা জেনেছি। আমি মাওলানা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহ ময়মনসিংহ আপনার টাউন হল ময়দানে সভা ছিল পাকিস্তান আমলে, জমিয়তেরই সভা ছিল। তো আমি ওনার পাশে দাঁড়াইয়া ওনার উরুর উপর থুতা এভাবে লাগাইয়া ঘুমাই গেছিলাম। তো মুফতি সাহেব তো আমাকে কুলে করে নিয়ে গেছিলেন। জামিয়া ইসলামিয়াতে আসার পরে যখন খানা শুরু হয়, তখন মুফতি সাহেব আমাকে ডাকছিল, বাচ্চা আরিফ রব্বানি কালার উঠো, খানা খাওয়ালো। এইভাবে তাদের সাথে সম্পর্ক ছিল। শেখ কাতিয়া রহমতুল্লাহ। আর গাজীনগরী হুজুরের সঙ্গে আমার তো, যখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র ছিলাম, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা নুরুল্লাহ নবরুল্লাহ মারকাদুম আমার উস্তাদ, গাজীনগরী রহমতুল্লাহ প্রায় প্রায় যাওয়া হতো। এই জন্য কিছু খেদমত করার সুযোগ আমারও হয়েছিল গাজীনগরীতে। শেখ কাতিয়ার একটা ঘটনা, ছোট ঘটনা আমার মনে আছে। একদিন আমার বাবাও একটা মজলিসে উপস্থিত ছিলেন, শেখ কাতিয়া উপস্থিত ছিলেন। আমাকে এশার নামাজ পড়ানোর জন্য আগায় বাড়ায় দেওয়া হয়নি। আমি এশার নামাজ পড়ে সাল্লে সালাম ফিরেলে পরে, সুন্নতের পরে কাতিয়ার শেখ আমাকে বললেন যে, বাবা সূরা ফাতিহা যখন তেলাওয়াত করো তখন নামাজের ভিতরে ওয়াসল করো না কোনো আয়াতের। আমি একটা আয়াতে, সূরা ফাতিহার একটা আয়াতের ভিতরে ওয়াসল করছিলাম। তিনি বলছেন প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা ওয়াকফ করে তালাফুজ করবা। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, শেখ কাতিয়ার এই পরামর্শের পরে আজকে দীর্ঘ বোধহয় কমপক্ষে 35 বছর আগের কথা বলতেছি। এইভাবে এই সমস্ত আকাবেরদের সঙ্গে সম্পর্ক ছিল। তাদেরই সাখতা পারদাক্তা যেহেতু ছিলেন হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহ, যার সম্পর্কে আজকে এখানে আলোচনা, আমি ওইটার দ্বারাই
ওনার সাথে যতটুকু পরিচিত ছিল এটা দ্বারা আমি ততটুকু বলতে পারবো না। তবে ওনার যাদের শাখতা পর্দাক্তা তিনি ছিলেন তাদের প্রেক্ষিতে আমি বলতেছি যে আল্লাহ তাআলা তাকে আপনাদের সুনামগঞ্জ নয়, শুধু সারা দেশের জন্য জমিয়তের ফিদাইয়ত এবং দিন ও ইমান ও ইসলাম জনগণের সেবা সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষণজন্মা ব্যক্তিকেই দুনিয়া পাঠিয়েছিলেন। তিনি চলে গেছেন। আমি তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই এবং যারা আজকে আমাকে এখানে এই বুজুর্গের জীবনে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাকে এখান পর্যন্ত আসতে দাওয়াত দিয়েছেন এবং শরীক করেছেন তাদেরও শুকরিয়া জ্ঞাপন করি। প্রান্তকালে চলে গেছি, কখন আর আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। এই সুনামগঞ্জে অনেক আমার সাথী ছিলেন, তার মধ্যে গাজীনগরের শায়েখের ছেলে মোল্লা আব্দুল করিম ছিল আমার একসাথে আমরা হাটাদারিতে। আব্দুল করিম এক প্লেটে ভাত খেয়েছি আমরা, তো সেও আমাকে ছেড়ে চলে গেছে। তো আপনাদের এখানে সুনামগঞ্জে আরও অনেক আমার সাথী আছেন, তারা কে কোথায় আছেন এখন স্মরণও নেই অনেক। তো আমি আপনাদের কাছে দোয়া চাই। আর ঝড় ঝঞ্ঝা এটা তো আসবেই মানুষের জীবনে, এটা না আসলে মানুষের জীবনে কামিয়াবিও নাই, স্বাদও নাই, মজাও নাই। আমাদের পিছনে আমাদের আকাবেররা এই দিনের প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে জমিয়তুল উলামা ইসলামের কার্যক্রমের প্রতিষ্ঠা, এটাকে যারা মনে করেন জমিয়তুল উলামা ইসলাম কেবলমাত্র বোধহয় আমাদের কয়েক বছর একটা ফসল, এটা জমিয়তের ইতিহাস 100 বছরের উপরের ইতিহাস। জমিয়তের ইতিহাস এই দেশকে ইংরেজ মুক্ত করার ইতিহাস, এই সব কিছুর পিছনে যে ইতিহাস, এটা হলো জমিয়তের ইতিহাস। তো সেই জমিয়তের জন্য আমাদের আকাবেররা যা ফেসানি করে গেছে